হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সাদা ঝরঝরে পোলাও রান্না করা দেখাবো। এখানে আমি 3 পট চাল নিয়ে নিয়েছি। বাজারে যে প্যাকেট চাল কিনতে পাওয়া যায় সেই প্যাকেটেরই চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চাল খুব ভালো মতন কচলে ধুয়ে 30 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। আর এর সাথে 4টি পেঁয়াজ নিয়ে নিতে হবে, 4টি পেঁয়াজের কুচি নিতে হবে। এখান থেকে কিছুটা আমি বেরেস্তার জন্য ব্যবহার করব এবং কিছুটা দিয়ে আমি বাকি পোলাওটা রান্না করব। প্যানের মধ্যে আমি হাফ কাপের মতন তেল দিয়ে দিয়েছি এবং যে পেঁয়াজ কুচি ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখবো এবং বাকিটার মধ্যে 3টি এলাচ, 3টি দারচিনি, 3টি লবঙ্গ এবং একটি তেজপাতা দিয়ে চাল দিয়ে এবং এখানে 1 চামচের মতন আদা বাটা দিয়ে লবণ দিয়ে দিব 1.5 চামচের মতন দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে যেন চাল থেকে চাল নাড়ার সাথে সাথে যেন একটি শনশন শনশন শব্দ পাওয়া যায়। চাল ভাজা হয়ে গেলে এখানে আমি পাশের চুলাতেই পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। 3 কাপ চালের জন্য 6 কাপ গরম পানি দিয়ে দেব এবং সাথে সাথে এখানে আমি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ দিয়ে দেব এবং বেশ কিছুটা কিশমিশও দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে ঢাকনি দিয়ে দেব এবং বাসায় যদি কোনো মোটা ফ্রাই প্যান বা তাওয়া থেকে থাকে, যেই তাওয়াতে আমরা রুটি ভেজে থাকি, মোটা তাওয়া যেগুলো হয়, মোটা তলাযুক্ত যে তাওয়াগুলো হয় সেগুলোর উপরে কড়াইটি রেখে দমে দিয়ে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এরপরে আমি যখন প্রায় হয়ে যাবে 95%-এর মতন, এর উপরে 1 চামচ বা 2 চামচের মতন ঘি দিয়ে দিব শুধুমাত্র স্মেলের জন্য। তারপর আরও 5 মিনিট দমে বসিয়ে রাখব। এই তো আমার পোলাও রান্না হয়ে গেল। খুব সিম্পল, ইজি ওয়েতে এবং ঘরোয়াভাবেই আমি পোলাও রান্নাটি করলাম। দেখুন পোলাওটি কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটির সাথে একটি লেগে নেই, একদম ঝরঝরে সুন্দর হয়েছে এবং খেতেও খুব ইয়ামি হয়েছিল। এভাবে করে দেখবেন, খুব সহজ হয়ে যাবে। পোলাও রান্না করতে একটুও ভয় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। আমার চ্যানেলটি এবং আমার রান্না ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য।